আমরা আমাদের সরিষার জমিতে যে কচু গাছগুলা লাগিয়েছিলাম ওগুলানের জমিতে অনেক অনেক পরিমাণে আগাছা হয়েছে। ওই আগাছাগুলা আমরা নিড়িয়ে দিচ্ছি এবং জমিতে পানিও দেওয়া হচ্ছে প্রতিদিনই। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমরা আমাদের কচুর জমিতে পানি দিয়ে তারপরে আগাছাগুলো পরিষ্কার করছি। মাশাআল্লাহ, এটাতে কচু চারাগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আগাছা অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। এই জন্য এটা নিড়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তারপরে মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আগাছাগুলো আমরা দীর্ঘ ৮-৯ দিন পরিশ্রম করার পরে আগাছাগুলো পরিষ্কার করতে পেরেছি। ওইটা পুরোটাই দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। মাশাআল্লাহ, এই জমিটাতে পানি দিয়ে আমাদের প্রতিদিনই রাত্রে পানি দেওয়া লাগে। প্রতিদিন আবার কোনো ২ দিন পরে পরেও পানি দেই। যেদিনকা প্রচুর পরিমাণে রোদ থাকে ওই দিনকা আমাদের প্রতিদিনই পানি দিতে হয়। আর যেই দিন একটু ছায়া থাকে বা রোদ কম ওঠে ওই দিন ২ দিন পর পর পানি দিলেও চলে। মাশাআল্লাহ, আমরা এই জমিটাতে ২ ধরনের কচু লাগিয়েছিলাম। এখানে আমরা ২০০ কচু চারা এনেছিলাম। কাঠকচু বা পানি কচু, বড় যেইটা লতিটা ছাড়া যেটা বড় হয় কাঠকচু, আমাদের এলাকায় কাঠকচু বলা হয়, ওইটাই আমরা ২০০ এনেছি। আর সাইড দিয়ে লাগিয়েছিলাম লতিরাজ বাড়ি ১। এই কচুটা আমরা আগেও কয়েকটা জমিতে লাগিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখিয়েছি। আগাছা নাশক দিয়ে কিভাবে গাছগুলো করেছিলাম। ওইটা দিলে একটু সমস্যা হয়, এই জন্য আমরা ছোট গাছে দিই না। গাছগুলো একটু বড় হলে তারপরেই দেওয়ার চেষ্টা করি। ওইটা গাছটা একটু বড় থাকলে তাহলে আর কোনো সমস্যা হয় না। ছোট গাছে দিলে ছোট গাছগুলার পাতাগুলা জ্বলে যাবে বা পুড়ে যাবে, এর জন্য আমরা ছোট গাছে দেই না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমরা এই পানি দিয়ে তারপরে ধান ক্ষেতের মতন এই গাছগুলা বেছে দিচ্ছি। এই জমিটার মধ্যে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। এটা নিড়াতেও আমাদের প্রায় ১০-১২ দিনের মতন সময় লেগে গেছে প্রায়। মাশাআল্লাহ, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমরা নিড়িয়ে দিতে পেরেছি। এই জমিটা নিড়ানো হয়ে গেছে, প্রায় কিছু রয়েছে, আবারও ঘাস হচ্ছে। এর জন্য আমরা এখন সার দিয়ে দিব। সার দিয়ে তারপরে ২-১ দিন পরে আবার ওইটা নিড়ানো শুরু করে দিতে হবে, যাতে সারগুলা ভালো করে গলে যায়। গলে যাওয়ার পরেই আমরা আবার ২-৩ দিন পরে একটা নেড়ি দিয়ে দিব। এই জন্য আমরা এখানে সার নিয়ে এসেছি। ইউরিয়া সার এনেছি ১০ কেজি, আর ডিএপি বা মাইটা সার যেটা, ওইটা এনেছি ৫ কেজি। মোট ১৫ কেজি সার আমরা এই ১৫ ঘন্টা জমিতে দিয়ে দিব। মাশাআল্লাহ, এরকম করে আমরা পুরো জমিটাতে ছিটিয়ে দিব। মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দরভাবে ছিটাতে পেরেছি। এই জমিটাতে এখনো কিছু আগাছা আছে, এগুলা এই সার দেওয়ার পরে আবার আমাদের এই জমিটা নিড়াতে হবে। না নিড়িয়ে দিলে প্রচুর পরিমাণে আগাছা হয়ে যাবে। এই সরিষার জমিতে এখানে আমরা সরিষাও পেয়েছিলাম প্রায় ৪০ কেজির মতন। ওই সরিষাগুলাও ভাঙানো হয়েছিল।